তোমরা অনেকেই খরচ করে ফুলকপি কিনে তার পাতাগুলো ফেলে দাও, কিন্তু তোমরা কি জানো অন্যান্য সবুজ শাকসবজির মতোই ফুলকপির পাতাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক আর চুলকে ভালো রাখতে সাহায্য করে। তাই আজ থেকে ফুলকপির পাতাগুলো ফেলে না দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির পাতা বাটার রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি দুটো ফুলকপি থেকে এই পাতাগুলো নিয়েছি। একটু নরম দেখে পাতাগুলো নিতে হবে। এরপর পাতা থেকে এই শক্ত ডাঁটিটা আলাদা করে নেব। এই ডাঁটি দিয়েও না অনেক নতুন নতুন রেসিপি বানানো যায়। এইভাবে আমি বাকি পাতাগুলোকেও আলাদা করে নেব। এবার এই পাতাগুলোকে কেটে নিতে হবে। বেশি মিহি করে কাটার একদমই দরকার নেই, একটু ছোট করে কেটে নিলেই হবে। আমি পাতাগুলো সাইজ ঠিক এরকমই রেখেছি, না ছোট না বড়। বাজার থেকে কিনে আনা জিনিস, তাই এগুলোকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর পাতাগুলোকে সেদ্ধ করার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 2 কাপ জল, আর দেব অল্প পরিমাণে নুন। এবার পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। এই রেসিপিটা বানানোর জন্যে আর লাগছে কিছুটা ধনেপাতা আর 4টে কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বা বেশি নিতে পারো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো শাকগুলো ঠিক এই রকমই সেদ্ধ হবে। এবার একটা ছাঁকনির মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দেব এবং জলটাও একটু ঝরে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দেব ধনেপাতাগুলো, রসুন আর কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট একদম রেডি, একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমাদের বেটে রাখা পাতার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। পাতাগুলোকে মিনিট 2 ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেব 1/2 চামচ চিনি। এরপর মিনিট 5 ধরে এইভাবে নেড়ে চেড়ে জলটাকে শুকনো করে নেব। কেউ যদি একটু রসা রসা খেতে চাও তাহলে তোমরা এই স্টেজে নামিয়ে নিতে পারো।
তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও তাহলে রসুনের পরিবর্তে এক টুকরো আদা ব্যবহার করো। এটা যখন ঠিক এই রকম শুকনো শুকনো হয়ে আসবে তখন পাতা বাটা একদম রেডি হয়ে যাবে। আমার পাতা বাটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। ঝাঁঝের জন্যে আমি এখানে 1 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। যারা পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।